বর্তমান সোশ্যাল মিডিয়া দুনিয়াতে একটা কমন শব্দ হচ্ছে GLP-1, যেটা ডায়েট লস বা ডায়াবেটিসের সঙ্গে যুক্ত বা ওর অন্তর্ভুক্ত হয়ে পড়েছে তার শরীরটা। এই GLP-1 এই বিষয়টা কি, এবং এই বিষয়ে যদি কেউ জেনেও থাকে তার ডায়েট চার্ট কি হওয়া উচিত? আচ্ছা, GLP-1 হচ্ছে একটা, এটাকে ফুল ফর্ম করলে হবে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড। ঠিক আছে, এইগুলো হচ্ছে এমন কিছু মেডিসিন, এগুলো রাদার ইনজেকশনস, যেগুলো আপনাকে দেওয়া হয়, মানে এগুলো মার্কেটে এসেছিল কিন্তু ডায়াবেটিস কমানোর জন্য। ওকে, প্রচুর যারা ওভারওয়েট তারা এখন এগুলো নেওয়া শুরু করেছে, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ওয়েট কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধরুন 100+ যার ওজন, তার ওজন খুব তাড়াতাড়ি কমে হয়তো 80 কেজি হয়ে যাচ্ছে, 20 কেজি ওজন কমে যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে লুজ মোশন বলুন, বমি বলুন, মাসেলের উইকনেস বলুন, আর যেটা মানে হাড় ক্ষয়, মাসেল ক্ষয়, এটাতে মানে এগুলো ভীষণ রকম হচ্ছে। তো এই GLP-1 যারা নিচ্ছেন তাদের কিন্তু ডায়েট ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ডায়েটের দিকে নজর দেওয়া। এবং আমি যদি খুব ভুল না করি, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে হয়তো GLP-1 মার্কেট দখল করবে। সবাই এটা নেবেন, কারণ দেখুন অনেকটা ওজন যখন বেড়ে যায় না, তখন আমার ফার্স্ট টার্গেট হয়, আমার ফার্স্ট চিন্তা হয় আমি কীভাবে ওজনটাকে কমাবো। আমি যদি হাতের কাছে অপশান পাই, আমি মানে আমার কি ইচ্ছা করবে 6 মাস 7 মাস 1 বছর ধরে? মানুষ এখন ধৈর্য নেই, রিলের দুনিয়া, শর্টের দুনিয়া, ধৈর্য কমে গেছে। এটা মানুষ করবে এবং সেটা আটকানো খুবই মুশকিল বলে আমার অন্তত মনে হয়। ওকে, তার মানে ডায়েটটা তার একদম মানতেই প্রপার ওয়েতে নিতে হবে, অথবা আপনার মতো যারা এক্সপার্ট আছে তাদের সামনে গিয়ে বা তাদের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে বিষয়টা। ডায়েটে তাদেরকে নজর দিতেই হবে। ওকে, আপনি বলেন ওয়েট লসের সময় মানুষের সব থেকে এই সমস্যাটা এক জায়গায় ফিক্সড হয়ে যায়, এবং তখন তারা খাওয়া কমাই দেয়, আরো ভাবে যদি তাতে হয়তো আরো আমাদের কম হবে। কিন্তু তার সাথে একটা কথা বলেন, তার ফলে তার স্কিনে ক্ষতি হয়। বেসিক্যালি মেয়েদের, মেয়ে ছেলে বোথ, মেয়েরা বেসিক্যালি স্কিন কেয়ার বেশি করে। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে স্কিন গ্লো রাখতে গেলে, লাইক ইউ রাখতে গেলে বেসিক ডায়েট বা ডায়েটের সাথে কি নেওয়া উচিত যাতে আমার স্কিন ভালো থাকবে? হ্যাঁ, স্কিন ভালো রাখার জন্য তো দেখুন, যেমন ঘি, তেল, যেগুলো আর কি শুনতে হয়তো খুব আনহেলদি মনে হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এগুলো আনহেলদি নয়। এগুলো কিন্তু আমাদের যেমন জয়েন্টকে লুব্রিকেশন দেয়, মাসেলকে, তেমন কিন্তু আমাদের স্কিনকেও ভালো রাখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলো অল্প অল্প নেওয়া যেতেই পারে। আর কিভাবে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে যে এটা আপনাকে ক্ষতি করবে না আপনার উপকার করবে। এগুলো স্কিনের জন্য ভালো। এবার সবুজ শাকসবজি, ফল, এটা তো আমার বলার কিছু নেই, এটা সবাই জানেন, ছোট থেকে শুনে আসছি আমরা। হ্যাঁ, কিন্তু সবুজ শাকসবজি আর ফল খাওয়ার চক্করে আপনি এমন খেলেন, এত ফাইবার চলে গেল আপনার শরীরে, যে সেটা হয়তো মানে অতিরিক্ত ফাইবার আবার যেন না ইনটেক করে ফেলেন। মানে আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে ব্যালেন্স করে যদি সব কিছু খাওয়া যায়, ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলি, তাহলে আপনার স্কিনও হেলদি থাকবে, আমার শরীরও হেলদি থাকবে, দুটোই থাকবে। ওয়েট লসের দুনিয়ায় আর একটা বড় জিনিস হচ্ছে ফাস্টিং। এবং এখন ওয়াটার ফাস্টিং বলে একটা অপশন মানুষ নিচ্ছে, যেখানে প্রায় 24 থেকে 48 ঘন্টা মানুষ কিন্তু শুধু জল খেয়ে থাকছে। এটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? আজকেরকার দিনে এই তাড়াতাড়ি ওয়েট লস করার চক্করে, ইনফ্যাক্ট আমি নিজেও করেছি, গুগল সার্চ করেছি, কি হয়েছে না, কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ওম্যাড বা 1 মিল আ ডে, নানা রকমের অপশান আপনি পেয়ে যাবেন কীভাবে আপনি তাড়াতাড়ি করে ওয়েট লস করবেন। যদি কিটো ডায়েট দিয়ে শুরু করি, কিটো ডায়েটে কী হয়, 70 to 75% আপনাকে ফ্যাট নিতে হবে। ঠিক আছে, বাকি যা আছে সেগুলো কার্বোহাইড্রেট বা অন্য যা কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আপনি নিলেন। এইবারে আপনাকে একটা কথা আমি বলি, বাঙালিদের যা খাবার, যা মানে ছোটোবেলা থেকে একটা অভ্যেস, ছোটোবেলা থেকেই সব বাড়িতে ভাজা ভুজি মিষ্টি এগুলো খাওয়া হতেই থাকে, প্লাস আপনার এটা হেরিডিটারিও হতে পারে। হ্যাঁ, কোনটার কথা বলছি না, কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল, তার সঙ্গে কিন্তু আন্ডারওয়েট, ওভারওয়েটদের তো অবশ্যই হাই কোলেস্ট্রল, বা নর্মাল বডি ওয়েট, এগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই যে ওভারওয়েট বলেই ওর কোলেস্ট্রল হাই হবে। ঠিক আছে, এবার কোলেস্ট্রল মোটামুটি সবারই বেড়ে থাকে। এবার তার মধ্যে যদি আমি কিটো ডায়েট করি, 70% ফ্যাট নিই, তাহলে বুঝতে পারছেন সেটা কীভাবে আমাকে ক্ষতি করবে। আমার গল ব্লাডারে স্টোন হতে পারে, আমার পাইলস হতে পারে, মানে কনস্টিপেশন হতে পারে, মানে খুবই একটা শরীরের উপর টর্চার, আনহেলদি বিষয় হয়ে যাবে। এবারে আসছি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের বিষয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং, ধরুন আপনি ওষুধ খাচ্ছেন,
আপনি ব্লাড সুগারের ওষুধ খান, আপনি 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে রয়েছেন, এবার আপনার তো হাইপোগ্লাইসেমিয়া হতেই পারে, আপনার গ্যাস্ট্রিক আছে, আপনাকে কিছু না কিছু খেতেই হয় সকালবেলা, এবারে আপনি নিজের উপরে টর্চার করছেন এইভাবে, তাহলে কি সেটা আপনাকে উপকার দেবে নাকি আপনার ক্ষতি করবে? ক্ষতি করবে, ডেফিনেটলি ক্ষতি করবে। হ্যাঁ, তো এবারে সব কিছু সবার জন্য নয়, মানে এটা হচ্ছে বিষয়। আর বেসিক্যালি একটা টাইম ছিল যেখানে জিরো ফিগার বলে একটা খুব প্রবণতা বেড়েছিল, যেটা এখন বর্তমানে প্রায় কমেই গেছে। মানে এত মানুষের হেলদি লাইফস্টাইলে ক্ষতি হচ্ছিল জিরো ফিগার মেনটেন করতে গিয়ে, যার ফলে মানে আপনি যেটা বলছেন, যার ফলে কিন্তু এখন জিরো ফিগার এই ওয়ার্ডটাই আগে নেই বললেই চলে, বা এখন হয়তো সেটাকে ফলোও করে না। আমরা যখনই ইন্টারফাস্টিং বা ওয়াটার ফাস্টিংয়ের কথা বলি, তখন আমাদের প্রাচীনকালের কিছু কথা উঠে আসে। সেখানে হচ্ছে আমরা সনাতনীরা আমরা উপোস করি, বেসিক্যালি নানা রকম রিচুয়াল অনুসারে উপোস করি, বা আমরা একাদশী দিন না খেয়ে থাকা, আগের দিন নিরামিষ খাওয়া, এই যে বিষয়গুলো, এটা সায়েন্টিফিক কতটা ঠিক, বা আমাদের সনাতন ধর্মে এই যে রীতি রিচুয়ালগুলো ছিল, সেটা কি আদৌ শরীরের পক্ষে খুব ভালো ছিল? দেখুন, এবারে আপনি যদি একটা কথা আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর কি চায়, ঠিক আছে? আপনি প্রচুর ওভারওয়েট বা প্রচুর আন্ডারওয়েট বা আপনি নর্মাল ওয়েট, ঠিক আছে, এবারে আপনার শরীরে যে কোনোভাবেই হোক ডিটক্সিফিকেশান, শুধুমাত্র কিন্তু একটা ডিটক্স জল খেলে আমার ডিটক্সিফিকেশান হয়ে যাবে না। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমি যদি মাঝে মাঝে উপোস করতে পারি, সেটা কিন্তু আমাকে ভীষণভাবে আমার সেল যে রিজেনারেশনে সাহায্য করবে, আমাকে ডিটক্সিফাই করবে ভেতর থেকে, এর মধ্যে দ্বিমত কিছু নেই। কিন্তু এই চক্করে আপনি যদি প্রতিদিন উপোস করতে থাকেন, মাসে একবার দুবার উপোস আপনি করতেই পারেন, সেটা আপনার শরীরের জন্য ভালো বই খারাপ নয়। কিন্তু পুরোনো দিনে আমরা যে দেখি, মা ঠাকুমাদের দেখি বা অনেককেই দেখি, একটা অভ্যেস হচ্ছে, আমার আজকে এই পুজো আছে, আজকে আমি সারাদিন কিছু খাবো না, কালকে আমার অমুক মানে তিথি আছে, আমি সারাদিন কিছু খাবো না, এই করে টানা 3-4 দিন তারা উপোস করতে থাকছে বা ওয়াটার ফাস্টিংয়ে থাকছে, সেটা কখনোই আপনার শরীরের জন্য ভালো নয়। ওকে, বর্তমান সোশ্যাল মিডিয়ার সময় অনেক শব্দ বা অনেক কিছু আমরা নতুন নতুন জানতে পারি। তার মধ্যে যখনই ডায়েটিশিয়ানের বা ডায়েটের কথা সামনে আসে, তখন গ্লুটেন ফ্রি ডায়েট বলে একটা কথা আমরা শুনতে পাই। বর্তমান সময় আমরা যেভাবে খাদ্য অভ্যাস আমাদের রয়েছে, সেখানে গ্লুটেন ডায়েট কতটা কার্যকারী, বা সেটা খেলে আমাদের হজম শক্তি বা আদার্স প্রক্রিয়াটা কীভাবে কাজ করে? হ্যাঁ, এই কথাটাই আমি প্রথমেই মানে বলতে নিয়েছিলাম যে আমরা যেটার সাথে হ্যাবিচুয়েটেড, আমরা যেই খাবারগুলোর সাথে পরিচিত, আমার মনে হয় সেই খাবারগুলো দিয়েই যদি আমরা আমাদের ডায়েটটাকে প্ল্যান করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হয়। এই যে গ্লুটেন ফ্রি, কিন্তু গ্লুটেন ফ্রি খাবারের সবথেকে বড় উদাহরণ হচ্ছে সাদা ভাত, গ্লুটেন ফ্রি আমরা কিন্তু খেতেই পারি, ঠিক আছে? আমরা এখন কি করছি না, সেটাকে আমাদের সবার আগে খাবার থেকে বাদ দিয়ে দিচ্ছি। গ্লুটেন হচ্ছে এক ধরনের প্রোটিন, ওকে, যে প্রোটিনটা কিন্তু আমরা হজম করতে পারি না, যেগুলো বেশিরভাগই কমপ্লেক্স কার্বের মধ্যে থাকে, লাল ধরনের যে কার্বগুলো থাকে, যেমন ধরুন আটার মধ্যে থাকতে পারে, ওটসের মধ্যে থাকতে পারে, আবার আপনার মানে ডালিয়া ওটসে কমই থাকে, আটায় তো খুব বেশি পরিমাণে থাকে। তো এই যে গ্লুটেনটাকে বাদ দিলে যাদের আইবিএস আছে বিশেষ করে, তো তাদের কিন্তু গ্লুটেন ফ্রি ডায়েটে থাকাটা মানে প্রয়োজন। তারা গ্লুটেন সহ্য করতে কিছুতেই পারবে না, তো সেক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েটে তখন তারা সাদা ভাত খেতে পারবে, মানে এই ধরনের খাবারে তারা মানে রিফাইন্ড কার্ব যদি তারা খায়, কিন্তু তাদের কাছে সেই ছাড়া খুব একটা কিছু অপশান নেই। ওই আবার সেটাই, মানে সেটাকে তাহলে দেখতে হবে যে কীভাবে সেইটাকে আর কি ব্যালেন্স করা যায়। তো সেটা তাই বলে এই নয় যে সে ময়দা খাবে, কখনোই সেটা নয়। মানে দেখতে হবে যে তার শরীর কি কি নিচ্ছে, এবং তার শরীর টেক্সচার কি আছে, কতটা কি আছে, সেই অনুসারে যারা অভিজ্ঞ আছে আপনাদের মতো, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলা উচিত। ওকে, সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। আর আমাদের এই পডকাস্ট রিগার্ডিং যদি কোনো রকম মন্তব্য বা কোনো সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।